নতুন একটা টুরিস্ট স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে করো পাহাড়। এখান থেকে 11 কিলোমিটার, রাস্তায় দেখাবো। জাস্ট এবার আমরা একটু বেরিয়েছি আউটিং করতে। এখানে দেখা যাক কোথায় একটা পাহাড় আছে, নাম হচ্ছে করো পাহাড়। সেই পাহাড়টা দেখি এক্সপ্লোর করা যায় কিনা। আমরা যাবো এখান থেকে ঠিক ডান দিকে। সবই আছে। প্রচুর গাছ, বলো। পুকুর পুকুর, হ্যাঁ। ও দারুণ জায়গা। কি বললো হাইওয়েতে উঠবে? হ্যাঁ, হাইওয়ে আছে। ছোট বাচ্চা। এবার দেখাই করো পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে করো পাহাড়। শালি রিজার্ভ। হ্যাঁ, এখানে একটা শালি রিজার্ভার স্কিম আছে। কোথায় রাস্তা? কলেজ মোড়। ভুল বুঝেছো? এই যে এটা দেখো, কোনো সেন্স নেই, কিছু নেই। আমরা এখন গাড়ি নিয়ে নেমে যাচ্ছি একটা স্লো মতো। ড্যাম দেখতে যাচ্ছি। এই রাস্তাটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এদিকে নাকি একটা ড্যাম আছে, শালি ড্যাম। মোটামুটি ওই 2 কিলোমিটার ভেতরে আসলাম পাকা রাস্তা থেকে। হ্যাঁ, ড্যাম দেখা যাচ্ছে। সুন্দর একটা ড্যাম রয়েছে। ওয়েলকাম টু শালি রিজার্ভার। গাঙ্গুয়া অতিথি নিবাস। আর যেতে দেবে? হ্যাঁ, যাচ্ছি তো। যতদূর যেতে দেবে ততদূর যাবো। তো পার্ক ফার্কও বানিয়ে রেখেছে নিচে। আমরা এখন শালি রিজার্ভারে আছি। ছোট করে দেখাই, এসো। জানলাটা খোলা কি? হ্যাঁ, ঠিক আছে। এই পর্যন্ত যাবো। এই হচ্ছে রিজার্ভার, হচ্ছে রাস্তা। কি করছো জলটা? রিজার্ভার তো আমার মনে হচ্ছে কি জল টেনে নিচ্ছে, দেখতে পাচ্ছ না? ট্রিটমেন্ট করে হয়তো পাঠাবে কোথাও। চলো, এইটুকুই আছে আজকের দিনের জন্য। আর চশমাটা কেমন হয়েছে বলবে। রিজার্ভারের পাশে একটা অতিথি নিবাস আছে, গাংদুয়া অতিথি নিবাস। শীতকালে আমার একটা প্ল্যান আছে, যদি এখানে গাড়ি নিয়ে এসে
ঠিক এই রাস্তাটা দিয়ে ভেতরে চলে গেলে কিন্তু আমরা ক্যাম্পিং করে থাকতে পারি। তার জন্যে এখানে যে লজটা আছে এই লজে এদেরকে বুকিং করে দিলে এরা হয়তো, এই হচ্ছে নাম্বার, ভেতরে একটা পার্টিও আছে। সুন্দর জায়গা, শীতকালে পিকনিক করে এখানে। চলো তাহলে একটা পিকনিক করার জায়গা পাওয়া গেল, পিকনিক ক্যাম্পিং। চলো এসে গেছি করো পাহাড়ের পাদস্থলে। ওপরে একটা মন্দির দেখা যাচ্ছে, শিব পার্বতীর মন্দির রয়েছে ওপরে একটা। নেমে গেলাম জলে, আবার উঠে যাব পাহাড়ে। এই জায়গাগুলো না আমার অসাধারণ লাগে। এইগুলো নেচার বিউটিটা ভালো। দেখো পাকা রাস্তা থেকে কত সময় লাগলো, 1 কিলোমিটারও না, তার মধ্যেই নেচার শুরু। খুবই নেচার আছে এখানে। এরাও কি রিল করছে? দারুণ, বাঁশ গাছের ছাওয়া মানে বিশাল ঠান্ডা। ঠান্ডা। অনেক 2-3 বার টার্ন নেওয়ার পরে এখন এই ঢালাই রাস্তায় উঠেছি, পাহাড়ের ওপর উঠবো। এই একটা স্পটে আসলাম, কিন্তু পাহাড় তো বোঝা যাচ্ছে না। দারুণ স্পটটা। এটা পাহাড়ের উঁচু অংশটা। আর তো গাড়ি যাবে না। এইটুকু এদিক দিয়ে ঘুরে মুড়ে চলে হ্যাঁ। যাবো। তাহলে এটা হচ্ছে তপবন শাখা, দেখি মানে কপিষ্ঠা কি বুড়ি বুক বাঁকুড়া। বাঁকুড়া কাপিষ্ঠা। আমি বুঝছি না, রামকৃষ্ণ মিশনেরই সেটাই বল। একটু দেখিয়ে দিই, স্ক্রিনশট মেরে দেখে নেবে। না মনে হয় না, ঠিক এই রাস্তাটা দিয়ে এলাম। ফটো তোলা নিষিদ্ধ। এই হচ্ছে ফটো তোলা নিষেধ আছে, তাই আর তুলছি না। পাঁচতলা। উপরে শিব পার্বতীর যে মন্দিরটা দেখিয়েছিলাম, এটা তার সিঁড়ি। মোটামুটি যারা চড়ে নেমে এসছে তারা বললো যে 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তবে আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই আমাদের শেষ করছি। কানন রামকৃষ্ণ মিশনের সামনে এসছি। মহানজ মহারাজ পাঠিয়েছেন একটু ঘুরে যাই। মনোজ মহারাজ মানে হচ্ছে আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মনোজ মহারাজ, যিনি আর কি গেস্ট হাউস দেখাশোনা করেন। আশ্রম অফিসে কেউই নেই, তালা মারা। হ্যাঁ, আপনি তো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। স্টুডেন্ট আছি, হ্যাঁ, দীক্ষিত আছি। দীক্ষিত। শ্রীমস্বামী দিব্যানন্দজি মহারাজের দীক্ষিত আছি আমি, হ্যাঁ। ওনার শিষ্য। আমি এখানে কর্মরত আছি এখন বর্তমানে। আচ্ছা,
পড়াশোনায় অনেকটা করেছি কিন্তু কাজযোগ পাইনি, বিটেক ইঞ্জিনিয়ার আমি। আচ্ছা, দারুণ। পড়ার দেখাশোনা করেন? হ্যাঁ, এদের আমার ওদের ক্লাস 8-এর পড়াই, ক্লাস 6, 7, 8 আছে, তিনটে আমি ক্লাস নিই। তার সাথে আমাদের একটা অ্যাডমিশন টেস্টের জন্য অনলাইন ক্লাস করাই রাত্রি 9:40 থেকে 11টা পর্যন্ত। তো বলবেন যে বাচ্চা ছেলেরা এতক্ষণ পড়বে, আমাদের হোস্টেলের নিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার পর 10:30 পর্যন্ত পড়তে হবে। তো এখন ছেলেরা 11টা পর্যন্ত পড়ে পরীক্ষার সময়। দেখালো দেখুন, হ্যাঁ, এটা তো সম্পূর্ণ বাচ্চারা করেছে, ছবি টবি সমস্ত বাচ্চারা এঁকেছে। হ্যাঁ। এদের লেখা যদি পড়েন দেখবেন খুব সুন্দর। আমি দেখলাম এটা এই বছর 100 বছর পূর্তি হলো, আচ্ছা, পরের বছর 101 বছরে ঢুকবে। মানে যখন তৈরি হয়েছে রাস্তা ছিল হয়তো ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল। মানে বেশি ভেতরে যাওয়ার মানে ভয় লাগতো বলে এটা সামনাসামনি এটা হয়েছে। আমি বলি, নাহলে বুঝতে পারবে না। আমাদের যে এই মন্দির তখন আলাদা, এটা ডিফারেন্স ছিল, নাট মন্দির ছিল না। হুম, হুম। তার উদ্ঘাটন করেছেন আমাদের মহাত্মা গান্ধীজি। আচ্ছা, ওখানে লেখা আছে 1300 কত খ্রিস্টাব্দে ওখানে লেখা আছে আমাদের। তো দ্বার উদ্ঘাটন করেছেন। এখানে আমাদের এসেছেন কাজী নজরুল যখন মহাত্মা গান্ধী ছিলেন তখন আমাদের যিনি এই মিশনের প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন আমাদের গোবিন্দ প্রসাদ সিংহ। ওই যে ওখানে ওনার মূর্তি আছে। এবারে উনি যখন ওনাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি ডেকেছিলেন মিটিংয়ের জন্য, ইনি এখানকার বিপ্লবী এবং জমিদার একজন। উনি বাড়ি থেকে তেজপুত্র হয়ে উনি বেরিয়ে গিয়েছিলেন এবং ওনার যাবতীয় যা কিছু সম্পত্তি ছিল, যেখানে যত সম্পত্তি ছিল সব কিন্তু আশ্রমকে ডোনেট করেছেন এবং নানান জায়গায় স্কুল, হসপিটাল, কলেজ যা পেয়েছেন উনি বানিয়ে গেছেন। এখানে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় আছে, ওনার জমিতে উনি নিজে তৈরি করেছেন। দেশবন্ধু বিদ্যালয় ওনার জমিতে উনি তৈরি করেছেন। আমাদের যেটা স্কুল, আমাদের যে বাঁকুড়া যে হসপিটাল, ওনার নামে গোবিন্দনগর, ওনার গোবিন্দধামে বাড়ি। এইটা অমরনাথ বলে একজন আমাদের বিপ্লবী, ওনার সহকর্মী ছিলেন। ওনার নাম অনুযায়ী এটার নাম হচ্ছে অমরনাথ ওনার নাম ছিলেন। আর এটা কি হচ্ছে, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে মিটিং করার কথা, এখানে বিপ্লবীদের চিকিৎসা করা হতো। তো এবার যখন এটাতে তখন ওই গান্ধীজির সাথে নেতাজির একটা মতবিরোধ চলছিল পার্টিগত ইয়েতে, তখন উনি কিন্তু এখানে মিটিংটা না করে ওই যে দেশবন্ধু বিদ্যালয় ওখানে মিটিংটা করেন। তখন আমাদের ইনি ছিলেন কলকাতায়, কলকাতা থেকে আসার পথে উনি ফিরে আসছেন, ওনার সাথে নেতাজির দেখাটা হয়ে ওঠেনি, ওখানে দেখা হয়েছিল ওনার সাথে কলকাতায়। তো এবার এখান থেকে যে আমাদের যে গঙ্গাজলগাড়ি থানা আছে ওটাও কিন্তু ব্রিটিশদের তখন একটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আঁতুড়ঘর ছিল। তারপরে ওটা পরবর্তীকালে কিছুদিন পর ওটা বিপ্লবীরা তাদের ইংরেজরা তাদের অফিস করে দিয়েছিল। তো ওইখানেও চিকিৎসা করা হতো আমাদের। এটা ছিল মাঝরাঙ্গার জঙ্গল, গোটাই জঙ্গলে ভর্তি। তখন এদিকে সেই হাইনা টাইপের যে দাঁড়িয়ে হয় সেগুলো ঘুরে বেড়াতো। তো এটা 1 বছরের জন্য ব্যান্ড করে দিল ব্রিটিশ গভর্নমেন্ট। তখন কোনো রকমে লুকিয়ে এসে সারাক্ষণ গার্ড থাকতো ওদের, কোনো লুকিয়ে এসে ঠাকুরের চরণে ফুল ছুঁড়ে দিয়ে ওনারা বেরিয়ে যেত ভোরের রাত্রে আগে। আমি কোনোদিন এগুলোতে বা বই পড়ে নয়, আমার অভিজ্ঞ বা যারা বয়স্ক আছে কিছু আছেন আমাদের, কিন্তু আমাদের মহাত্মা গান্ধীজি উনি থেকেছেন, কাজী নজরুল ইসলাম থেকেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন এই বাড়িতে। এই বট গাছের তলেই আমাদের মোদের অমর কানন গানটা উনি লিখেছেন। আচ্ছা, আমাদের কাছে অফিসে বই আছে, লাইব্রেরিতে আমাদের বই আছে। এটা একটা বিরাট ইতিহাস। ওইটাতে সমস্ত কিছু আছে, কোন কোন ব্যক্তি এসেছেন। আবার উনি সন্ন্যাস নিতে গিয়েছিলেন এবং ওনার একজন সহকর্মী ওনারা সন্ন্যাস নিতে গেলেন। একজন আমাদের সন্ন্যাসী আছে। কার কথা বলছেন? গোবিন্দ প্রসাদ। হ্যাঁ, উনি গিয়েছিলেন এবং ডাইরেক্ট সারদা মায়ের কাছে। তো মা বলেছিলেন না, তোকে সন্ন্যাস নেওয়া নয়, তোকে আমি দীক্ষিত করছি, তোকে ওইখানে বেশি প্রয়োজন। তখন উনি সন্ন্যাস নিলেন না, যেহেতু মা বারণ করলেন। মায়ের খুবই ভক্ত ছিলেন উনি ডাইরেক্ট চলে গেলেন। তখন উনি আবার ওইখান থেকে ফিরে এসে উনি এখানে অনেক পুরনো। আর গোবিন্দ প্রসাদ বাবু ওই বাড়িতে থাকতেন ওইখানে। হ্যাঁ, ওইখানে ওনার আরো সহকর্মী ছিলেন যাদের নাম ওখানে লেখা আছে। হ্যাঁ, ওখানে উনি লাস্ট করে ওখানে শুয়ে মারা যান, মারা যান ওখানে। ওনার করে আছে। এই যে সমাধিস্থল আছে ওগুলো সব বিপ্লবীদের আস্তে আস্তে আমরা নষ্ট করে ফেলবো। মিশনের ভিতরে সমাধি থাকে না, কারণ এখানে অনেক বাচ্চা আছে, যেমন আমারই বাচ্চা কিছু আছে। এখানেই অমর কানন লেখা হয়েছিল। বিরাট ইতিহাস। এটা হচ্ছে নার্সারি গাছ, এটা হচ্ছে অপরাজিতা, আর একটা সুন্দর আর একটা জায়গা দেখাচ্ছি।
পাখির বাসা। পাখি এখন নেই, যখন আসবে তখন আবার দেখাবো। ছাত্রাবাস এলাকাটা, এই জায়গাটা আরো শান্তি আছে। এটা দুর্গা মঞ্চে, এখানে পুজো হয়। এখনো বাচ্চা তুলেনি। ওই একটা সরকার গভর্নমেন্ট পাঠায়, এটা আমাদের মানে আমাদের রামকৃষ্ণ মিশনের দুর্গা মঞ্চ না, ওটা এলাকারই, কিন্তু বেডটা আমাদের মিশনের থাকে। এটা আমাদের এখন স্টাডি লাইব্রেরি, হ্যাঁ হলটা গভর্নমেন্ট এগুলো। এই জায়গাটা হচ্ছে আমাদের খানিকটা গভর্নমেন্ট আছে, বাকি আমাদের আশ্রমে আছে। গভর্নমেন্ট বলতে ওই পাঠাগারটাই গভর্নমেন্ট। এটা হচ্ছে আমাদের সাধু নিবাস। সাধু নিবাস আছে। বাচ্চারা ওগুলো ডিজাইন করেছে দেওয়ালে, আচ্ছা, নষ্ট হয়ে গেছে, আবার ডিজাইন ওরা নিজেরাই করে। আবাসিক কতজন আছে? এখন 38 জন আছে। আচ্ছা, নানান জায়গায়। এখানে একটা বিশেষ তুলসী পাতা আছে, আমাদের কথায় ভুলে গেছি আমাদের, যেটা ছোট বাচ্চা থেকে বড় 80 বছর পর্যন্ত যাই হোক, মানে সর্দি যতই হোক কিছু। ও দারুণ, পুরো মেনথল দেয় তো, যা কিছু কর ম্যানেজার আমি চল থাকি দোকানে, ও খাতা করা আছে, গেলাম। অনেক বাইকে পৌঁছে যাবো না, গাড়িতে এসছি। দেখি আমাদের একটা কুকুর আছে। এই হচ্ছে গোয়াল ঘর, আর সাথে একটা বড়, ভালো সাইজের বড়। এখন এখানে মাছ ছাড়া হচ্ছে। কি কি মাছ আছে এখানে? এখানে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার, গ্লাস কাপ, সাইফন, এগুলো সবই আছে প্রায়, মানে নিজেদের খাওয়ার জন্যই।